এই বিবাহের মরশুমে একটা জিনিস হঠাৎ মাথায় এলো, ভালোবাসার বিয়ে কি শুধু আধুনিক কালের জিনিস? জোর করে বিয়ে কি কোনোদিন শাস্ত্রে স্বীকৃত ছিল? এটা জেনে অবাক হবে যে প্রাচীন হিন্দু শাস্ত্রে বিয়ের ধরন কিন্তু একটাই নয়, ছিল পুরো 8 রকমের। চট করে দেখে নেওয়া যাক কী কী ধরনের বিয়ের কথা শাস্ত্রে লেখা আছে। প্রথমে আসে ব্রাহ্ম বিবাহ, যা কিনা সবচেয়ে শ্রেষ্ঠ বিবাহ। কন্যাকে শিক্ষিত, যোগ্য ও চরিত্রবান বরকে বিনা লোভে দান করা হয়। আজকের প্রচলিত হিন্দু বিবাহের সঙ্গে সবচেয়ে মিল এই রীতির। এরপর এলো দৈব বিবাহ। যোগ্য পুরোহিতকে দক্ষিণা হিসেবে কন্যা দান করা হতো, ধর্মীয় হলেও ব্রাহ্মণ থেকে নিচে স্থান। তৃতীয় আর্ষ বিবাহ। বরপক্ষ প্রতীকী উপহার যেমন গরু দিত কন্যার পিতাকে। সরল ও ঋষি সমাজে প্রচলিত ছিল এই বিয়ে। চতুর্থ প্রজাপত্য বিবাহ। পিতা আশীর্বাদ করে কন্যাকে দিতেন, তোমরা দুজনে ধর্মপথে চলো, দায়িত্ব ও গার্হস্থ্য ধর্মকে গুরুত্ব দেওয়া। পঞ্চম গান্ধর্ব বিবাহ, যেটা বেশিরভাগ মানুষ পছন্দ করে, যা আজকের বেসিক্যালি লাভ ম্যারেজ। পিতা মাতার অনুমতি ছাড়াই দুজনের সম্মতিতে বিয়ে। ষষ্ঠ অসুর বিবাহ। অর্থ বা সম্পদ দিয়ে কন্যায় গ্রহণ করা হতো। শাস্ত্রে এটি নিন্দিত, কারণ এখানে কন্যা যেন ক্রয়ের বস্তু হিসেবে মেনে নেওয়া হতো। সপ্তম রাক্ষস বিবাহ। যুদ্ধ করে বা অপহরণ করে বিয়ে। ক্ষত্রিয়দের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু সহিংসতার জন্য নিন্দিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, পৈশাচ বিবাহ, যা সবচেয়ে নিন্দিত। নারীর অজান্তে সম্পর্ক স্থাপন করে পরে বিয়ে দাবি করা হয়। বেসিক্যালি এটা হলো কোনো নারীকে ধর্ষণ করার পরে বিয়ে করার যে ব্যাপারটা, শাস্ত্রে এই গুরুতর পাপ বলা হয়েছে। শাস্ত্রে প্রথম 4টি বিবাহ ধর্মসম্মত ও শ্রেষ্ঠ, গান্ধর্ব মাঝামাঝি, শেষ 3টি হলো খুব নিন্দিত। তাহলে প্রশ্ন হলো, আজকের সমাজ কোন ধরনের বিবাহ সত্যিই টিকে থাকে? কমেন্টে তোমার মতামত জানাও।